নমস্কার। আসুন একটু অতিপ্রাকৃত ঘটনা নিয়ে আলোচনা করা যাক। অতিপ্রাকৃত বিষয়টা কি? আমাদের জীবনের ক্ষেত্রে এমন এমন সমস্ত ঘটনা ঘটে যেগুলোর আমরা কোনো বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করতে পারি না। আর বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করতে পারি না বলেই সেটা অপ্রাকৃত, অতিপ্রাকৃত। সেটা আমার বুদ্ধির বাইরে। বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। অতিপ্রাকৃত নিয়ে আজ কোনো গুরুগম্ভীর আলোচনায় যাচ্ছি না। শুধু এইটুকু বলছি যে অতিপ্রাকৃতের স্থান সাহিত্যে একটা বিশিষ্ট স্থান আছে। বিশেষ করে ছোটদের সাহিত্যে, রূপকথা সাহিত্যে বিরাটভাবে অতিপ্রাকৃত ঘটনা নিয়ে কথা বলা হয়েছে, বা সবটাই অতিপ্রাকৃত। শিশু সাহিত্যে অতিপ্রাকৃত বিষয়ের অবতারণা করা হয়ই। রূপকথায় প্রায় সমস্ত কাহিনী, যতগুলো কাহিনী দেখি রূপকথার, বুকের ওপর রেখে কেটে ফেলতে হবে জীবনের সাপ, নইলে যত ফোঁটা রক্ত, বা বোন ভীমরুল কাটছে, তো বুকের ওপর নিয়ে সাপ নয়, ভীমরুল, ভীমরুল কেটে ফেলছে, তাতেও আবার রক্ত পড়ে। আর যত ফোঁটা রক্ত, প্রতি ফোঁটায় 700 করে রাক্ষসী জন্ম নেবে, রাক্ষসী। এই অদ্ভুত অতিপ্রাকৃত ঘটনা শিশুরা চোখ গোল গোল করে শোনে। এটা একটা অতিপ্রাকৃত ঘটনা। এইগুলোকে বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না, কিন্তু এইগুলো শুনতে ভালো লাগে। আজগুবি বলতে পারি না আমরা এটাকে, ঠিক। এটা একটা সাহিত্য রসের একটা জিনিস, বিশেষ করে যেমন শেক্সপিয়ারের নাটককে আপনি আজগুবি বলবেন, এত বড় দুঃসাহস আমার নেই। আমি অন্তত বলতে পারবো না। সেই কালো বেড়াল 3 বার করেছিল চিৎকার, ব্যাঙ একটা ঠান্ডা ভুঁয়ে 31 দিন ছিল শুয়ে, হয়েছে সে বিষে পোড়া, কড়ার মধ্যে ফেলবো মোড়া, দ্বিগুণ 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 খেটে। এই যে আগুনে, এই যে অদ্ভুত, এই অনুবাদটা কিন্তু রবীন্দ্রনাথের করা, শেক্সপিয়ারের ওই 3 উইচের ওই জায়গাটার। এই কবিতাটার অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং করেছিলেন। তাহলে এই যে অদ্ভুত একটা পরিবেশ শেক্সপিয়ার তৈরি করেছেন, এটা অতিপ্রাকৃত। এটা অতিপ্রাকৃত পরিবেশ। এরম ডাইনি তো উঠে এসে ম্যাকবেথকে বলতে পারে না তো, ম্যাকবেথ ততদিন থাকবে যে যতদিন না ডান্সিনান বারা নামের জঙ্গল, যতদিন না ডান্সিনান পাহাড়ের চূড়ায় উঠে আসে। আমাদের দেশে ওরকম অসংখ্য রয়েছে, উদাহরণ রয়েছে। শরৎচন্দ্রের শ্রীকান্ত দেখুন। শ্রীকান্তর সেই প্রথম পর্বে, যেখানে ও সেই শ্মশানে বসে আছে এবং একটা অতিপ্রাকৃত অদ্ভুত একটা অনুভব ওর হচ্ছে, যেন ওর মনে হচ্ছে ডান কানের ওপরে কে যেন একটা শীতল নিঃশ্বাস ফেলছে। ওর মনে হচ্ছে পা দুটো বুঝি আর কোনো দিন কাজ করবে না। ও গলা দিয়ে স্বর বার করতে যাচ্ছে, মনে হচ্ছে গলা, ভূতেরা যাইবার সময় কিছু একটা ভাঙিয়ে দেওয়া যায়, তাহারা কি গলার স্বর ভাঙিয়ে দেওয়া গেল। এই যে অতিপ্রাকৃত অনুভূতি, এটা বলতে পারেন আপনি যে শ্মশানের পরিবেশে হয়েছে, কিন্তু অতিপ্রাকৃত অনুভূতি আমাদের সমস্ত সময় হয়। অতিপ্রাকৃত রসের সন্ধান পাওয়া যায়। এটি একটি রস, অদ্ভুত রস বলতে পারেন অতিপ্রাকৃতকে। আমাদের কাব্যে যে 9টা রস আছে, তার মধ্যে অদ্ভুত রসের অন্তর্গত হতে পারে অতিপ্রাকৃত রস। এটা অতিপ্রাকৃত রস বলে নেই, অদ্ভুত রস, তার মধ্যে এই অতিপ্রাকৃত এটা অদ্ভুত রসের অন্তর্গত হতেই পারে। শ্রীকান্তর ক্ষেত্রে একটা ব্যাখ্যাযোগ্য ব্যাপার থাকতে পারে যে শ্মশানের পরিবেশে তার মনটা ওরকম হয়ে গেছিল, কিন্তু তবুও না, মানবমনের আদিম একটা ভয় তো আছে। প্রত্যেকটা মানুষের মনের মধ্যে ভয় বলে জিনিসটা আছে। ভয়হীন, আর ভয় কাকে? ভয় অজানাকে। অন্ধকার ঘরে ঢুকতে ভয় পাই, যে ঘরটা চিনি না। আমার বেডরুমে আমি ঢুকতে ভয় পাই না অন্ধকার অবস্থায়, কারণ আমি জানি সুইচ কোথায় আছে, টিপে নিলেই জ্বলে যাবে আলো। কিন্তু যে ঘরে আমি সুইচ জানি না, পড়ে যাবো কিনা হোঁচটকে, সামনে কিছু আছে কিনা, এই এই যে একটা ভয় মানুষের অন্তরের অন্তঃস্থলে, ভয় নামক জিনিসটা সেই গুহা মানব অস্ট্রেলোপিথেকাস, রামপিথেকাস, নিয়ান্ডারথালম্যানের সময় থেকে আমাদের মনের ভেতরে একেবারে ঢুকে আছে, জড়িয়ে আছে। এই ভয়টাকে আমরা বার করতে পারবো না। অনেক ভয় আমরা বার করে দিয়েছি, দিতে পারি, অনেকে অনেক বেশি সাহসী হন, কিন্তু এই যে ভয়, এই ভয় বার করা যায়, অতিপ্রাকৃত ভয়। হয়তো কিছু আছে, এই জায়গাটা বার করা খুব মুশকিল, হয়তো বেরোবেই না। বৈজ্ঞানিক চিন্তার পটভূমিতে এই ঘটনাগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যাও দেয় অনেকে। সবটা মিলে পাঠকের মনে অদেখা, অজানা, অলৌকিক কিছুর উপস্থিতি ঘটে অতিপ্রাকৃতের ক্ষেত্রে। আর এই অতিপ্রাকৃত জিনিসটা যে শুধু আমাদের কল্পবিজ্ঞান, কল্পবিজ্ঞান ঠিক অতিপ্রাকৃত না।
যেখানে ব্যঙ্গমা ব্যঙ্গমী, ব্যঙ্গমা ব্যঙ্গমীর মূল নামটা হচ্ছে বিহঙ্গম বিহঙ্গমী, সেখান থেকে ব্যঙ্গমা ব্যঙ্গমী হয়ে গেছে। সেই তাদের যে ভবিষ্যৎ বলে দেয়া, সেইটা অতিপ্রাকৃত ঘটনা। কারণ পাখি তো কথা বলতে পারে না, সে কী করে ভবিষ্যৎ বলবে? এই যে রূপকথার মধ্যে অতিপ্রাকৃত ঘটনা ছড়াছড়ি, কিন্তু আমাদের বড়দের জগতে, যাদের আমরা পরিণত মনস্ক ভাবি, তাদের জগতেও বিরাট রূপকথা রয়েছে। সেইগুলোর মধ্যে অতিপ্রাকৃত ঘটনা হাজারে হাজার, প্রত্যেকটা পাতায় অতিপ্রাকৃত ঘটনা রয়েছে। বুদ্ধিতে তার ব্যাখ্যা চলে না, কিন্তু আমরা সেটা মেনে নিয়েছি। গিভেন সার্কেল, মেনে নেয়া দত্ত গোলাকার। আমরা সেটাকে মেনে নিয়েছি, আমরা সেটার বিরুদ্ধে কোনো কথা বলি না, আমরা সেটা অনুযায়ী, সেটা আমাদের একটা বিশ্বাস, আমরা সেই অতিপ্রাকৃত ঘটনাগুলোকে মেনে নিয়েছি। কিন্তু সন্ধেবেলা রাত্রিরের অন্ধকারে পথে বেরোতে যে ভয়, রাত্রিরের অন্ধকারে যে গ্রামীণ পরিবেশে, যখন শহর সভ্যতা ছিল না, মানুষ তখন এই অতিপ্রাকৃত জিনিসগুলো জন্ম দিয়েছিল। আর অতিপ্রাকৃতে জন্ম দিয়েছিল পুরোহিত রোজা শ্রেণীর মানুষেরা। তারা বলতো যে আমাদের সঙ্গে যে জগৎটাকে তুমি দেখতে পাও না, সেই জগৎটার যোগাযোগ আছে। সুতরাং সেই জগৎটা থেকে আমি তোমার জিনিসটা জেনে নিয়ে তোমার ভালো মন্দ করে দিতে পারি, তুমি যেটা চাইছো, তার বিনিময়ে আমি এই জিনিসগুলো চাই। রোজগারের একটা রাস্তা। বুদ্ধিতে যার ব্যাখ্যা, বুদ্ধি দিয়ে সমস্ত জিনিসকে ব্যাখ্যা চলে না, কথাটার অর্থ এই নয় যে সেটা বুদ্ধি ব্যাখ্যার বাইরে, কথাটার অর্থ এই, তত দূর অবধি আমার বুদ্ধি যাচ্ছে না। যতখানি বুদ্ধির তীক্ষ্ণতা থাকলে বা যতখানি বুদ্ধি খেলালে আমি সেই জিনিসটাকে অনুভব করতে পারি বা সেই জিনিসটাকে আমি ধরতে পারি, সেই ততখানি বুদ্ধি আমার নেই, বা আমার বুদ্ধি সেইখানে রিচ করছে না, বা অনেক কিছু কারণ আছে যার জন্য বিষয়টা ঘটে যেখানে আমার বুদ্ধি প্রবেশ করছে না। যেমন ধরুন, ঘটের জবা ফুল তান্ত্রিকেরা লাল ফুল সাদা করে দেয়, এটা শোধন করা গন্ধক মিশিয়ে দেয় ধুনোর মধ্যে, সেই সালফারের ধোঁয়াটা লেগে, সালফার খুব ভালো রঞ্জক, সে রঙটা হালকা পিঙ্কের মতো করে দেয়, বলে ওই দেখ মায়ের আবির্ভাব হয়েছে, লাল ফুল সাদা হয়ে গেছে। শালিধানের বড়ি দিশি মদের গেলাসে ফেলে দেয়, গেলাসের মানে মদটার চেহারা দুধের মতো হয়ে যায়, ওই দেখ মা এসছে, মা তো মদ্য মাংস পছন্দ করেন, ওই দেখ মদ হয়ে গেছে গেলাসে, এই যে মদটা দুধ হয়ে গেছে, মদকে তারা দুধ বলে দেখিয়ে দিল। এইগুলোতে বুদ্ধিতে ব্যাখ্যা চলে না, না এইগুলো যথেষ্ট বুদ্ধিতে ব্যাখ্যা চলে, এগুলো আমাদের জানা নেই বলে। তাহলে এই দুটো ব্যাপারের মধ্যে আমরা গুলিয়ে ফেলে একটা সমস্যার মধ্যে থাকি। তবে অতিপ্রাকৃত ঘটনা থাকবে, কেননা শিশু উপন্যাস, বড়দের উপন্যাসেও সব জিনিস যেদিন মানুষ বুঝে ফেলবে, সব বোঝা যেদিন শেষ হয়ে যাবে, সেদিন পৃথিবীটা বড় পুরনো হয়ে যাবে, আর বাঁচতে ভালো লাগবে না। নমস্কার।